আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দেখাবো আজকে সারাদিন আমি কি করলাম, কিভাবে কই মাছ লাউ পাতা দিয়ে ভর্তা করলাম সৌদি বসে থেকেও। এইখানে আমার হাজবেন্ড আর আমার বাচ্চা বাহিরে গেছিলো, ওরা কি নিয়ে আসছে সেগুলো একটু তোমাদের দেখাই। এইখানে আছে 1 কেজি ডিম আছে, এটা হচ্ছে ফার্মের মুরগির ডিম। আর হচ্ছে আমার বাচ্চার হাতে দেখতেই পারছো কলা আছে। এখানে আবার একটা সে পারফিউম কিনে নিয়ে আসছে, পারফিউমটার গন্ধটা ভীষণ সুন্দর। আর এইখানে আছে একটা লিচু লাচ্ছি না কি যেন একটা আছে, যাই হোক প্রাণ। আর এইখানে হচ্ছে একটা ঘড়ি দেখতে পারছো, এই ঘড়িটা হচ্ছে দোকানদার ভাই, যে দোকান থেকে আমাদের সব সময় কেনাকাটা করে আমার হাজবেন্ড, ওই দোকানদার ভাইটাই পেরিলকে গিফট করছে। বলছে চাচ্চু এটা তোমার। ও আজ প্রথম আসছে, এসে ওর বাবার সঙ্গে দোকানে গেছিলো, এই জন্যই ওকে এই ঘড়িটা গিফট করা হয়েছে। ঘড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এইখানে আছে হচ্ছে কলা। আর কি নিয়ে আসছে দেখো, এইখানে নিয়ে আসছে হচ্ছে একটা ব্লেন্ডারটা সম্ভবত এটা হচ্ছে একটা জুসের ব্লেন্ডার। সে আমাকে দোকান থেকে ফোন করছিল যে আমি কোন ব্লেন্ডারটা আনবো। ভাই বলতেছে যে এইটাই নিয়ে যা, যেহেতু অন টাইম ব্যবহার করা হবে, এইখান পর্যন্তই শেষ, যদি বাড়ি না নেওয়া হয় তাইলে এইটাই নিয়ে যা, আর যদি বাড়ি না থাকে বাড়ি নেওয়ার জন্য হলে ভালোটা নে, না হলে এইটা নে। তো আমি বলছি আচ্ছা এইটাই তুমি নিয়ে আসো। নিয়ে আসলো, কিন্তু এটার কোনো কাজ হয়নি। এটা হচ্ছে জুস করার জন্য ঠিক আছে, মশলা করার জন্য না। মশলা একদমই হয় না, গুঁড়া হয় না। এরপরে এটা দিয়ে আমি মশলা যখনই ব্লেন্ড করতে গেলাম তো মশলা ব্লেন্ড হয় না, সামান্য মরিচই ব্লেন্ড হয় না, পেঁয়াজ রসুন ওগুলাই ব্লেন্ড হয় না, আর জিরা টেরাগুলো তো হবেই না। এরপরে এইটা আবার চেঞ্জ করে আর একটা নিয়ে আসছে দেশি কই মাছ। এগুলো আমি বাড়ি থেকে আনছি। এই কই মাছগুলো হচ্ছে আমার শাশুড়ি দিয়েছে, তার ছেলের জন্য ভর্তা খাবে সে। এখানে ভর্তা করার জন্য আমি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ ছিলে নিচ্ছি, এগুলো সব ব্লেন্ড করব, সাথে ধনে গুঁড়া, এরপরে হচ্ছে জিরা গুঁড়া দেব। কিসে ভর্তা দেবো জানো? আমার বাড়ি থেকে আনা লাউ পাতাগুলো একটু কেমন যেন হয়ে গেছে, ফ্রিজে ছিল তো, যাই হোক তারপরেও ভালো না পাওয়ার স্বার্থে। আর এখন ব্লেন্ডারটা হচ্ছে কিনতে গেছে, ব্লেন্ডার কিনে নিয়ে আসবে, এরপরে আমি মশলাগুলো ব্লেন্ড করব। কই মাছগুলো কিন্তু অনেক বড় কই মাছ। এখানে আমি কই মাছ ভর্তা করব, আর এখানে 15টা কই মাছ আছে। এখন আমি সবগুলা মাছ আবারও সুন্দর করে ধুয়ে নিলাম কাটার পরে। এখানে আমি এখন লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো, আর হলুদ দিয়ে, এতে করে মাছের ভিতরে সুন্দর মতো লবণ চলে যাবে। আর এখানে কিন্তু এতগুলা মাছ আমরা দুজন খাবো না, এখানে আরও আমার 2টা লোক আসবে, ওনরা খাবে, আর আমরা 3জন। এখন লবণ দিয়ে দিছি, এখন আমি হলুদ দিয়ে দেব। এভাবে আমি কিছুক্ষণ মেখে রাখবো। আর শুধু কই মাছ ভর্তা হবে না, আর বাড়ি থেকে আনা হাঁসের মাংস আছে, আরও একটা ছোটো মাছের চচ্চড়ি আছে, এগুলাই। এভাবে মাখানো থাকবে। থাক।
मुलं वाली बोली सर